সৃষ্টি করেছেন, যে আল্লাহ আসমান বানাইছেন, যে আল্লাহ জমিন বানাইছেন, পাহাড় পর্বত সূর্য আকাশ নক্ষত্র যে খোদা বানাইছেন, সেই রবের গোলামি করি। তোকে যে বানাইছে, আমাকে যে বানাইছে, তার গোলামি করি। মানতে রাজি না আমি বলি। রাসূল নামাজে দাঁড়ায় যায়, এমন অবস্থায় পিছন থেকে ওই দুষ্ট, ওই পাপিষ্ঠ উকবা ইবনে আবী মুঈত বড় একটা চাদর নিয়ে রাসূলের গলার মধ্যে পেঁচায়া এমন জোরে টান দিছে, আমার রাসূলের শ্বাস বন্ধ হয়ে জিহ্বাটা বাইর হয়ে যায়, বাইর হয়ে যায়। কত অবস্থায় রাসূলের চোখ থেকে পানি এসে যায়, রাসূলের চোখ থেকে পানি বাইর হয়, রাসূল যেন শ্বাসরুদ্ধ হইয়া ইন্তেকাল করবে। এমন অবস্থায় ফাতেমা দৌড়ে আসে, আবু বকর দৌড়ে আসে। আবু বকর আইসা ওই উকবা ইবনে আবী মুঈতকে ছুটায়, সরাইয়া দিয়া বলে, আল্লাহ, এই উকবা, তুই কি এই লোকটাকে মেরে ফেলবে নাকি? তোরা তো মূর্তি পূজা করস, অনেক খোদা, অনেক খোদার মূর্তি পূজা করস, কিন্তু সে তো এক খোদার ইবাদত করে। সমস্যা কি? তোরা ওইটাকে ইবাদত করস, সে অন্যকে ইবাদত করে, তোদের সমস্যা কি? আবু বকর বিশ্ব নবীকে ওই দুশ্চরিত্র উকবা ইবনে আবী মুঈতের হাত থেকে রাসূলকে বাঁচাইয়া দেয়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিতে শুরু করে, প্রকাশ্যে দুষ্টা হলো একটাই দোষ। রাসূল বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আমার জাতি, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে তোমরা সফলতা অর্জন করবে। এটাই নবীর দোষ, ঠিক কি না? বুখারী শরীফের ব্যাখ্যা, বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন, 4 নম্বর নির্যাতনের আরেকটি নমুনা বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিতে বাইর হয়, বুখারী শরীফের ব্যাখ্যা ফজলুল বারীতে লেখা আছে যে বিশ্বনবী যখন মানুষের প্রাণ পাথারে দাঁড়ে গিয়ে কালেমার দাওয়াত দিতে শুরু করলো আর বলতে শুরু করলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আমার জাতি, তোমরা যদি এই কালেমা গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বার্তাবাহক হিসাবে প্রেরণ করেছে, রাসূল হিসাবে প্রেরণ করেছে, তোমরা যদি গ্রহণ করো, তুফলিহুন, তোমরা সফলতা অর্জন করবে, তোমরা সফলতা অর্জন করবে। এই কথা বলার সাথে সাথে ওই লোকের জাতিরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে নির্যাতন শুরু করে দেয়। 1 নম্বর হলো রাসূলের শরীরে থুতু মারে, নবীজির শরীরে থুতু মারে। 2 নম্বর ছোট ছোট পাথর দিয়ে রাসূলকে আঘাত করে, রাসূলকে আঘাত করে রাসূলের উপর নির্যাতন বিভিন্ন ভাবে কাপড়ের মধ্যে ধরে টান দেয়, হাতে ধরে টান দেয়, শরীরে আঘাত করে, ধাক্কা মারে, পাগল বলে আখ্যায়িত করে। রাসূলের পিছে পিছে যায় আর পাগল বলে। আমার রাসূলের উপর এরকম ভাবে কষ্ট দিতে শুরু করে দেয়, নির্যাতন করতে শুরু করে দেয়। 1 নম্বর হলো আবু মুঈত উটের নারী ভুঁড়ি মাথার উপরে দিয়েছে। 2 নম্বর হলো গলার মধ্যে কাপড় লাগাইয়া কান দিয়েছে। 3 নম্বর এবং কাফের বেঈমানেরা আমার রাসূলকে কষ্ট দেয়, পাথর দ্বারা আঘাত করে, তায়েফের প্রান্তরে গিয়েছে, কালেমার দাওয়াত দিতে শুরু করেছে। ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে রাসূলের শরীর থেকে রক্ত মুবারক বাইর করে ফেলে। তারপর রাসূল কালেমার দাওয়াত দিতে বন্ধ করে নাই। তারপর রাসূল বলে, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও আমার জাতি, তোমরা বুঝো নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তাহলে তোমরা সফল হয়ে যাইবা, জাহান্নামের আযাব থেকে তোমরা বাঁচতে পারবা। রাসূল বদদুয়া করে নাই। রাসূল বলে, আল্লাহ, এরা বুঝে নাই, এদের মধ্য থেকে এমন একদিন আসবে তারা আমার কালেমা পড়বে, আমার কালেমার পতাকা অর্জন করবে,
তারা কালেমাকে গ্রহণ করে ঈমানদার হয়ে যাবে, আপনার তৈরি জান্নাতের অধিকারী হয়ে যাবে। রাসূল বদদুয়া করেন, জিবরাইলকে দূর করায়া দিয়েছেন, মিকাইলকে করায়া দিয়েছেন, ফেরেশতা পাহাড়ের ফেরেশতাকে দূর করে দিয়েছেন। না, তাদেরকে যদি আমি মেরে ফেলি, তাদেরকে যদি আমি ধ্বংস করে ফেলি, আমার কালেমার দাওয়াত কে গ্রহণ করবে? এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্যাতনের চতুর্থ নম্বর বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের একটা কিতাবটার নাম হলো মুক্তাসার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেখক শেখ আব্দুল্লাহ নজদি। 135 নম্বর পৃষ্ঠায় সেই ঘটনাটা আছে। আবু লাহাবের ছেলে উতবা, আবু লাহাবের ছেলে উতবা, আবু লাহাবের শানে যে একটা আয়াত নাযিল হয়েছে সূরা, আপনারা জানেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এবং তার মার শানেও উভয় ধ্বংস হয়েছে। যে আবু লাহাব সহ তার ধন সম্পদ এবং স্ত্রী সহ ধ্বংস হয়েছে কিনা? এই খবর যখন শুনল উতবা, আরেকটা আছে উকাইবা, উকাইবা, দুইজন। আর এরা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েজন। দুই ছেলেদের দুই মেয়ে বিয়ে করছে। জামাতা এসে বিশ্বনবীর সামনে দাঁড়ায় গেছে। শ্বশুরের সামনে বুক টান বিড়ালটি দাঁড়ায়, তাইলে এমন অবস্থায় শ্বশুর কিভাবে, ব্যাপার কি? আমার মেয়ের জামাই আমার সামনে এরকম বুক টান তুলে দাঁড়াইছে, কারণ কি বাবা? বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, উতাইবা, তুমি তো কোনোদিন এভাবে আমার সামনে দাঁড়াও নাই, কেন দাঁড়াইছ? তখন উতাইবা ডাকতে বলেন, ইদানিং নাকি আপনি এমন এমন আধুনিক কোন কথা বলেন যেগুলো আমাদের সমাজে প্রচলিত না। আপনার কাছে নাকি কে আসে? জিবরাইল। ওই জিবরাইল নাকি আপনার কাছাকাছি আসে, আপনি নাকি জিবরাইলের কাছাকাছি যান, এরকম নাকি? এটা তো সত্য, সত্য তো সত্যই বলুন। আমার আল্লাহ আমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন, বার্তাবাহক হিসেবে প্রেরণ করেছেন। তোমরা যদি মেনে নাও তাহলে তোমরা সফল হয়ে যাবা। উতাইবা বলতেছেন, আমি এটি মানি না, আপনি জিবরাইল তো মানি না, আপনার এই কথাগুলো মানি না। এই কথা বলে উতাইবা ক্ষান্ত থাকে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর জামার কলারের মধ্যে হাত দিল, তার দিয়ে রাসূলকে সরায় ফেলল, এমনকি রাসূলকে ধাক্কাধাক্কি শুরু করে দিল, বিভিন্নভাবে হস্তনাস্ত করতে শুরু করলো। একটা পর্যায়ে গিয়া উতাইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করলো। আরে যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে কায়নাত কোনো কিছুই হইত না। এরকম বিশ্বনবী, যেটাকে হাবিবুল্লাহ বলে রাসূল আখ্যা দিয়েছেন, আল্লাহ বলেন আমার হাবিব, আমার বন্ধু। এই বন্ধুকে যদি ধাক্কা দেয় আল্লাহর কষ্ট হবে কি হবে না? কিন্তু বিশ্বনবী কাউকে বদদুয়া দেন নাই, কারো প্রতি এত কাফির বেঈমানেরা রাসূলকে পাথর নিক্ষেপ করেছে, কষ্ট করে দিয়েছে, রক্তে রঞ্জিত করে দিয়েছে, বদদুয়া দেন নাই। উতবা কাফের দিয়ে রাসূলকে শ্বাসরুদ্ধ করে মারার চেষ্টা করছিল, তারপরও বদদুয়া দেন নাই। মাথার উপরে নারী ঘুরি চাপাইয়া দিতে, তারপরও বদদুয়া দেন নাই। কিন্তু উতবা জামাতা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামা ধরে কান দিয়েছে, বদদুয়া দেন নাই। রাসূলকে ধাক্কা দিয়েছে, বদদুয়া দেন নাই। যখন রাসূলের চেহারা মুবারকে থুতু দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সময় মনে করেছে কলিজাটা ফেটে দুইটা টুকরা হয়ে গেছে। আরে আমার জামাতা আমার চেহারার মধ্যে থুতু মারে, যে চেহারার মধ্যে মাসে
যে চেহারাতে যখন থুতু মারে এমত অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে চেহারাটা সরাইয়া দেয়, থুতু রাসূলের চেহারার মধ্যে পড়তে পারে না। সুবহানাল্লাহ। অন্য জায়গায় পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কালবিকা ইলা বিক। ও আল্লাহ, উতবা, উতাইবা, উতবা, এটা হলো উতাইবা, মনে রাখবেন উতাইবা। উতাইবা আমার চেহারার মধ্যে থুতু মেরেছে, তুমি দেখছো আল্লাহ, এই কষ্ট আমি আর বরদাস্ত করতে পারলাম না। আল্লাহ, এই উতাইবার পিছনে একটা হিংস্র কুত্তা তুমি লীলায়া দাও। হিংস্র কুত্তা তুমি তার কাছে, সে তো কুত্তা হয়ে গেছে, কুত্তার মতন আচরণ করছে, সুতরাং তার পিছনে আপনি একটা কুকুর লীলায়া দেন। কিছুদিন ভিতরে তার সাথীবর্গদেরকে নিয়ে সামনে ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। যাইতে 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 রাত্র হয়ে গেছে। ওইখানে তাঁবু টানাইছে। তাঁবু টানানোর পরে হঠাৎ করে উতাইবা দেখতেছে একটা হিংস্র কুকুর অথবা সিংহ, এরকম জঙ্গলি হিংস্র পশু তার নজরে পড়লো, অথবা হিংস্র কুকুর বা সিংহ। পড়ার সাথে সাথে সাথীবর্গদেরকে ডাক দিয়ে বলে, ও আমার বন্ধুরা একটু শোনো, বলে কি, মুহাম্মদ একদিন বলছিল আল্লাহ ওই উতাইবার পিছনে একটা হিংস্র কুকুর তুমি জ্বালাইয়া দিও। আমার মনে হয় মুহাম্মদ মক্কা থেকে এই হিংস্র জন্তুটাকে আমার পিছনে জ্বালাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। আমার মনে হয় এই হিংস্রটা আমাকে আক্রমণ করবে, এই কুকুরটা আমাকে আক্রমণ করবে। বন্ধুরা বলতেছে, তোমার যদি এরকম সন্দিহান হয়ে থাকো তাহলে এক কাজ করো, আমাদের তাঁবুর মাঝখানে এসেছো, আমরা চতুর্দিকে তাকিয়ে তুমি মাঝখানে এসেছো, তাহলে সে তোমাকে আক্রমণ করতে পারবে না। উতাইবা দিয়া সবার মাঝখানে শুয়েছে। এইদিকে আল্লাহ তাআলা তো হিংস্র কুকুরকে পাঠিয়ে দিছে। কুকুরের নাকের মধ্যে আল্লাহ তাআলা এমন গ্রাম দিয়ে দিছে, এমন শক্তি দিয়ে দিছে, কোথায় শত্রু আছে সেটা গ্রাম শুইনা শুইনা বার করতে পারে। ঠিক ঠিক না? দেখেন, যারা নাকি আইনের আসামি করতে যায় তারা পালা কুকুর গুলা দিয়া ওই নাম দিয়া কুকুরকে পাঠাইয়া দেয়, দেখা যায় ওই কুকুর গিয়া মিশ্রে বার করে। ঠিক ঠিক না? আল্লাহ তাআলা তাদের নাকের মধ্যে আর ব্রেনের মধ্যে এরকম শক্তি দিয়েছে। ওই হিংস্র কুকুরটা তাঁবুর আশেপাশে ঘুরে চতুর্দিকে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, আশেপাশে কাউকে পায় না, ওই উতাইবাকে পায় না। হঠাৎ করে সে লাফ দিয়া মাঝখানে চলে যায়। আল্লাহু আকবার। মাঝখানে গিয়া দেখে কত সুন্দর করে উতাইবা নাক ডাকায়া ঘুমাইতেছে। আর আল্লাহর পক্ষ থেকে ওই হিংস্র প্রাণী কুকুর বলতেছে, আমার আল্লাহ আমাকে পাঠাইয়া দিয়েছে, আমার রাসূলের সাথে তুই বেয়াদবি করেছস, ওই বেয়াদবির মজা আজকে তোকে আমি বুঝাইবো। ওই উতাইবার গাছটার মধ্যে দুইটা গাছটা মরতে গেছে। আল্লাহু আকবার। রাসূলের দোয়া কবুল হয়েছে কি হয় নাই? আল্লাহ রাসূলের দোয়া সেই সময় আল্লাহ কবুল করে নিয়েছেন। বিশ্ব নবীকে বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার সাথে আমি আল্লাহ আছি, আপনাকে আমি রক্ষা করবো, হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহ বলেন, আমি আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবো। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ রাসূল দোয়া করেছেন, সাথে সাথে আল্লাহ কবুল করে নিয়েছেন। ওই হিংস্র প্রাণীটাকে যেভাবে দোয়া করছেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিনাল কিলাব, কুকুরের জন্য কুকুরের মাধ্যমে তাকে ধ্বংস করে দিও। আল্লাহ তাআলা ওই দোয়ার সাথে সাথে কবুল করে নিয়েছেন। ওই কুকুর হিংস্র কুকুরের মাধ্যমে উতাইবাকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক ঠিক না? আবু লাহাব রাসূলকে ধ্বংস করতে চেয়েছিল পাথর দ্বারা, দুই হাত দ্বারা। আমার আল্লাহ বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক।
এইখানে আবু লাহাবের ছেলে উতাইবা রাসূলকে কষ্ট দিয়েছে, বিশ্বনবী দোয়া করেছেন, কিন্তু আবু লাহাবের বেলায় নবী দোয়া করেন নাই। আল্লাহ তাআলা মহব্বতে, নবীর মহব্বতে আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু এই ধ্বংসটা হলো বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করছেন, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন, আর হিংস্র প্রাণীরা তাকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক কি ঠিক না? কোন কোন ক্ষেত্রে নবীগণ, ওয়ালিগণ, আল্লাহর রাসূলের ওয়ারিসগণ যারা হক কথা বলতে গিয়ে কষ্ট পায়, যাদেরকে কষ্ট দেওয়া হয়, বিশেষ করে অনেক ওয়ারিসগণকে, নবীর ওয়ারিসগণকে কষ্ট দেওয়া হয়। ঠিক কি ঠিক না? হক কথা বলতে, কোরআনের কথা বলতে, হাদিসের কথা বলতে, সঠিক রাসূলের সুন্নাহ নিয়ে আলোচনা করতে, দ্বীনের কথা বলতে, কোরআন হাদিসের কথা বলতে গেলে অনেকের ভালো লাগে না। দেখা যায় তারা ওই আল্লাহর ওয়ালি, ওই আল্লাহর ওয়ালি রাসূলের ওয়ারিসের বিরুদ্ধে লেগে যায়। কিন্তু বদদুয়া দিতে হয় না, বদদুয়া দিতে হয় না। আল্লাহর ওয়ালিদের সাথে যারা যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। দেখা যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন আযাব আর বেদনা আছে, তারা পালায়ও করবে না। ঠিক কি না? দুস্থ বুজুর্গ, সময় শেষ। সামনে নির্যাতনের 10 থেকে 11টা 12টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করতে গিয়ে কত নির্যাতনের সম্মুখীন হয়েছেন। এই